কয়েক মাস ধরেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আবাস ভাঙার চেষ্টা চলছিল। ফেব্রুয়ারিতেও বাড়ি ভাঙার চেষ্টা করা হয়। সেই মতো তা আটকে দিয়েছিল বোলপুর পুরসভা। ভাঙার কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এই বাড়ির গেটে। সেই সময় বোলপুর পুরসভা তরফে বলা হয়েছিল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হলো না। রবিবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি। আর এই খবর পাওয়া মাত্রই আবারও কড়া পদক্ষেপ নিল বোলপুর পুরসভা। ধ্বংসস্তূপ থেকে ভাঙা বাড়ির জিনিসপত্র সরানোর কাজ বন্ধ করে দেওয়া হলো। জানা গেছে পুরসভা তরফে বলা হয়েছে, যিনি বাড়িটি কিনেছিলেন তিনি যতক্ষণ না পর্যন্ত পুরসভাতে গিয়ে দেখা করবেন বা কথা বলবেন বা কাগজপত্র জমা দেবেন, ততক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এদিকে বাড়ি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বাড়ি ভাঙার জন্য পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম। তো এসে যেটা দেখলাম যে প্রাচীরটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে। তো এইটাই আমরা দেখে যাচ্ছি। আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে, তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে। নির্মাণ বলতে কি ছিল এখানে? নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাকে ভাঙা হয়েছে। সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ছুটির দিন। ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়েছিলেন, বন্ধ নির্দেশ দিয়েছিলেন, তারপরেও এটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো এই বিষয়টা দেখার জন্যই আমরা এসেছি। এখানে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে। আমরা যেটা দেখলাম সেটাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেব। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আসার পর যেভাবে প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে এবং কিছু বিশেষ বিশেষ ব্যক্তিত্বের যে স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাগুলোর যে গণ্ডগোলটা করছে, সেই গণ্ডগোলটা এদের আর কিছু নাই, যত নেতা তত সিন্ডিকেট। আর এক এক সিন্ডিকেটের টাকা রোজগারের জন্য এক এক রাস্তা, এক এক পন্থা। আর সেই রকমই আমার বিশ্বাস যে প্রমোটারই ভাঙুক, সেই প্রমোটারের পিছনে দেখুন নিশ্চয়ই কোনো তৃণমূলের নেতা আছে বা কোনো নেত্রী আছে। এটা খুব দায়িত্ব নিয়ে বললাম।